প্রমাণস্বরূপ যারা বিশ্বাস করবে আগামী 2 সপ্তাহের মধ্যে আমি বাড়তি টাকা তাদেরকে কিছু দেব, কিন্তু সকলে যেন দশমাংশে বিশ্বস্ত হয়। আমি আশীর্বাদ করতে পারি যখনই তোমরা বিশ্বস্ত হও। আমি তোমাদের মহান পিতা ইহা বলিলাম। অনেক দিন পরে প্রভু নিজে আজকে কথা বললেন। আপনাদের মনে আছে রক্সি বাবা, হাফিজ বাবা, মনে আছে যে অনেক আগে এরকম কথা বলতেন মাঝে মাঝে? আমেন আমেন। আজকে অনেক দিন পরে তিনি এই কথা বললেন, এবং আমি তাদেরকে আশীর্বাদ করব। যারা এইটা বিশ্বাস করলেন আগামী 2 সপ্তাহের ভিতরে, যারা করলেন দেখেন। আর যদি কেউ, ওই যে এর আগে যে বলেছিলাম যে আপনাকে প্রভু টাকা দেবেন, আপনি 20% দেবেন, কেউ তো নিশ্চয়ই টাকা পেয়ে 20% সবাই দিয়ে দিয়েছেন বলে বিশ্বাস করি, তাই না? তারা দিয়ে দিয়েছেন টাকা পেয়ে। এমনও হতে পারে যে আজকে এই মিটিং এর শেষের আগে আগামী কালকের ভিতরেই আপনার ফোনে কিছু টাকা ঢুকে যেতে পারে। যারা বিশ্বাস করলেন, যারা আমেন বললেন, তারা পেয়ে গেলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমিন আমিন, হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমেন আমেন আমেন। আমেন আমেন, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। কিন্তু অনেকে বোধহয় দশমাংশ সম্বন্ধে বোঝেই না। তারা মনে করে, আচ্ছা আর একটু লোকজন আসুক, একটু আমি মাঝখানে কথা বলবো, যদি কেউ সাক্ষ্য দিতে চান কতজন আত্মা জয় করেছেন বা এমনি কি। আর ওই রমেশ যদি থাকে তাহলে হাত তোলেন, দেখি কথা বলতে থাকুন। এই জুমে যারা আসবেন, আমি আপনাদের বলছি, আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা যদি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করেন, আপনাদের সর্ব বিষয়ে আশীর্বাদ তিনি করবেন। সেবাস্টিন, দেখো যে কে সাক্ষ্য দেবেন। কে সাক্ষ্য দেবেন? সুমেশ দেবনাথ নাকি নার্জিনা খাতুন, না কে সাক্ষ্য দেবে? দিক, সাক্ষ্য দিক। রিনা খাতুন আগে থেকে হাত তুলে রেখেছিল। আচ্ছা আর্জিনা, বলো, শুনি। থ্যাংক ইউ জিজাস। আমি সাক্ষ্য দিতে চাই যে মানুষকে ধন্যবাদ দিই, সবসময় সর্বদাই আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানকে রক্ষা করে সমস্ত রকম বিপদ থেকে। আর আমি সাক্ষ্য যেটা মেন দিতে চাই সেটা হচ্ছে আমার এক্সট্রা টাকা ঢুকেছে কিছুদিন আগে। আর আমি প্রার্থনা করেছিলাম ফিলিপিও 4:19 পদ অনুসারে, সে বাক্য দিয়ে প্রার্থনা করেছিলাম। আর পিতা ঈশ্বর শুনেছেন, আর আমাকে মানে এটা মানে প্রভুর ইচ্ছাই এটা, মানে আমার আমার স্যালারি না, একটা এক্সট্রা টাকা ঢুকেছে। এটা চমৎকার। মানে একদম নিজের কানে যেরকম শুনে থাকে সন্তানের কথা, পিতা সেরকম শুনে আমাকে যেরকম দিয়ে থাকে সেরকম দিয়েছে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি হচ্ছে 20% দিব। মানে আমি ভুলে যাচ্ছি, আবার কাজে ব্যস্ত থাকছি। আর শুভেন্দুর ওই ব্রাদারের নতুন তো, ওখানে জয়েন করতে হবে, তারপরে হ্যাঁ, আমি 20%। আমেন। আর আমি
আমিন আমিন। আমি এটা এখনই যেটা আঙ্কেল যেটা বললেন না প্রার্থনাটা, সেটা প্রথম লাইনটা আমি লিখতে পারিনি, একটু বলবেন প্রথম লাইনটা? আমার মনে সব নাই, লিখ। এটা আমার মনে নেই, এটা আমি নিজের থেকে বলি নাই তো। আমি একেবারে স্বর্গের থেকে যা শুনছি, কারণ আমি এটাকে যে বলবো এটা তো আর আমি জানতাম না। আমি বসছি, আমি অন্য কথা বলবো, আমি নিজে একেবারে জানিও না যে এই কথা আমি বলবো। এবং সত্যিকারের অর্থে কি যে প্রভু বোধহয় এই কারণেই আমাকে আজকে জুমে বসালেন। আমি গতকালকে রক্সি বাবাকে বলেছিলাম যে হয়তো জুমে বসবো না। প্রার্থনাটা চার্টে দিলে ভালো হয়। এই আচ্ছা, প্রার্থনা আমি কি বলি, কখনো চ্যাটে দেওয়া হবে, আমি বলতে কে পারবো না। দেওয়া হবে দেওয়া হবে বলেছি, দাদা, আমি দেওয়া দেওয়া নিজেও হবে। হবে। বলতে পারি। এখন ওই নিয়ে প্রশ্ন করবেন না, দেওয়া হবে, আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা সামনের দিকে এগিয়ে যান, দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা লেখা হবে এবং পরে দেওয়া হবে, অপেক্ষা করুন, পাবেন নিশ্চয়ই। সুমেশ দেবনাথ, আপনি এবারে সাক্ষ্য বলবেন। তাহলে হালেলুয়া, সবাইকে জয় যিশু। আমি সোমেশ দেবনাথ বলছি বাংলাদেশ থেকে। আমি গত বুধবার সেবাস্টিন দাদার কাছে প্রার্থনা চেয়েছিলাম। আমার নব মাত্র নতুন জন্ম নিয়েছে, গত রবিবারে জন্ম হয়েছে আমার নাতনির। সে আইসিইউতে ছিল, আর সেবাস্টিন দাদা প্রার্থনা করে দিয়েছিলেন। ঈশ্বরের দয়ায় প্রভু এত মঙ্গল করেছেন যে আমার নাতনি সুস্থ হয়ে গেছে। হালেলুয়া, ধন্য যিশু। আর আমি আরেকটি সাক্ষ্য দিতে চাই। এই জুমে আসার পর আমি ভিতর থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি। এজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি সবসময়ই প্রার্থনা করি। আর 1 করিন্থীয় 6:19 অনুসারে আমি যখন জানতে পারলাম যে পবিত্রতা আমার মধ্যে বাস করেন, আর পবিত্র আত্মার মন্দির হচ্ছে আমার দেহ, এই কারণে পবিত্র আত্মাকে আমার দেহে সবসময় রাখার জন্য, আমার দেহকে পবিত্র রাখা আমার দায়িত্ব। এটা যখন আমি বুঝতে পারলাম, তখনই আমি সত্যিকার অর্থে মাদকাসক্ত ছিলাম। আমি মদ খেতাম, সিগারেট খেতাম। এটা আমি সম্পূর্ণভাবে প্রভু যিশুর দয়ায় আমি ছেড়ে দিয়েছি। আমেন আমেন, আমি প্রেজ গড। আমি এখন আর এসব খাই না। শুধুমাত্র এই চার্চে এসেই আমার এই উন্নতি হয়েছে। প্রভু আমাকে দয়া করেছেন। আমেন। প্রভু আমাকে আরো অনেক দয়া করেছেন। আমি এখন বেকার আছি। আগে আমি এই জুমে আসার আগে সবসময় অভিযোগ করতাম আমার ভাগ্যকে। আমি প্রভু যিশুকে অভিযোগ দিতাম, কিন্তু এখন আর দেই না। এখন আমি বরং আরো প্রভু যিশুকে ধন্যবাদ দেই যে প্রভু যিশু, আমি যখন চাকরি করতাম, ব্যস্ত থাকতাম, ওই সময়েও এই জুমটা ছিল, কিন্তু আমি কোনোদিন এর ঠিকানা পাইনি। কিন্তু এখন আমি বেকার আছি, ঘরে আছি, আমার অঢেল সময়। আর আমি বিশ্বাস করি যে স্বয়ং প্রভু যিশু আমাকে আহ্বান করেছেন এবং মনোনীত করেছেন। আর এজন্যই আমি এখন প্রতিদিন এই জুমে ঢুকি এবং আমার মধ্যে পরিবর্তন এসেছে। আর আমি বুঝতে পারি যে আমি শুধু বিশ্বাস করি না, আমি জানি যে আমি ঈশ্বরের সন্তান এবং প্রভু যিশু আমার অন্তরে আছেন এবং পবিত্র আত্মা আমার হৃদয়ে বাস করে। এবং আমি সব সময়, আমি হয়তো এখনো পরিপক্ক হই নাই, আমার ভিতরে পবিত্র আত্মা এখনো এত জোর দিয়ে কাজ করতে পারে না, কিন্তু আমি সব সময় পবিত্র আত্মার কাজ অনুভব করতে পারি। আর এই জন্যই আমি প্রার্থনা করেছিলাম, আমার ইয়েটা মনে নাই, জিরোমীয় 33:3 অনুসারে আমি প্রার্থনা করতাম। বেশ কয়েকদিন প্রার্থনা করেছি এবং এর উত্তর আমি পেয়ে গেছি। জিরোমীয় 33:3 অনুসারে সদাপ্রভু বলেন, আমি তোমার ঈশ্বর, তুমি আমাকে আহ্বান করো
আমি তোমাকে এমন বিষয়গুলি জানাবো যে যা তুমি জানো না, এরকম একটা বাক্য আর কি। হ্যাঁ, তো এই বাক্যের উপর নির্ভর করে আমি যখন প্রার্থনা করি তখন আমি বুঝতে পারি আসলে এই যে আমি যে এখন বেকারত্বের মধ্যে আছি, আমি স্বেচ্ছায় বেকারত্ব নিয়েছিলাম। আমি আসলে জানতাম না যে আমি বেকার হব। আমি একটা ভালো সুবিধা পাওয়ার জন্যই চাকরিটা ছেড়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুবিধাটা আমি পাইনি, যার জন্য আমার আর চাকরি হয়নি। আর আমি এখন বেকার আছি। এখন আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই এই জন্যই যে আমি বেকার ছিলাম বলেই সুযোগটা পেয়েছি এই চার্চে আসার, এবং আমি ঈশ্বরের সন্তান হয়েছি। আমি জেনেছি যে হ্যাঁ, আমি স্বর্গরাজ্যের একজন প্রজা। আমেন। আমি এত আনন্দিত, এই বিষয়ে আমি এত আনন্দিত যে আমার আর কোনো অভিযোগ নাই। আমি অত্যন্ত খুশি। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আপনি কোথায় থাকেন? আমি বয়স কত? আমার বয়স এখন 55। আচ্ছা, আপনি থাকেন কি ঢাকায়? না, আমি আমার দেশের বাড়িতেই থাকি, নেত্রকোনা জেলা, শিশং আচ্ছা দুর্গাপুর থানা, গিরিশিরি গ্রাম। আচ্ছা আচ্ছা, কি চাকরি করতেন আপনার? ঠিক আছে, পরে কথা বলবো খান। যাই আচ্ছা, হোক, থ্যাংক ইউ। প্রভু আপনাকে দেখবেন, এই পর্যন্ত বললাম। আপনি বিশ্বস্ত হচ্ছেন, প্রভু দেখবেন। হ্যাঁ, হুম। প্রভু বাবু। হ্যাঁ, ধন্য যিশু। আমি ধন্যবাদ দেই সুমেশ রূপনাথ দাদার জন্য যে উনি একা বসেন না, ওনার আশেপাশে আরো প্রতিবেশী আত্মীয় স্বজন অনেককে নিয়ে একসাথে বসেন হ্যাঁ, এবং হ্যাঁ, আমরা ৯-১০ বিয়ের জন পুত্র গৌরব বেশি। করেন। হ্যাঁ, ধন্য যিশু। প্রবোধ মিত্র দাদা, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার। ঈশ্বরের ধন্যবাদ হোক। হম পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করি। ডেভিড বাবু প্রার্থনা করছে আমার ছেলে আজকে ফিরছে। ওই জাপান গিয়েছিল, জাপান থেকে মালয়েশিয়া, চীন হয়ে মালয়েশিয়া হয়ে আজকে ফিরছে এবং সুস্থ শরীরে আছে। সেই জন্য কৃতজ্ঞ ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমরা সকলে সুস্থ আছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্য যিশু নামে চাই, আমেন। জয় আমিন। আমেন। রাধারানী মান্না আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া। ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। পিওজিতে থাকা প্রত্যেকটি ভাই বোনদেরকে জানাই জয় যিশু। আমি সাক্ষ্য দিচ্ছি, আগামী মঙ্গলবার আমার বৌমার নার্সিংহোমে ভর্তি হয়েছিল, তো ছেলে হয়েছে। তো আমি সেখান থেকে একদিন নার্সিংহোম থেকে একদিন আমি সাক্ষ্য দিয়েছিলাম যে আমার নাতি হয়েছে। তো সেই থেকে আমি তো বাড়িতে একা, তো সেই থেকে আমাকে সব কিছু করতে হচ্ছে, তাই আমার খুবই ঠান্ডা লেগে গেছে। আর আমি ঠিক মতন এই পিওজিতে জয়েন হতে পারিনি, খুবই দুঃখিত। আমার মনটা খুবই কষ্ট হয়েছিল, কিন্তু প্রভুর বাক্য শুনতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হয়েছিল। আমি কি করে পিতাকে জানাচ্ছি যে প্রভু আমি কি করে তোমার বাক্যের মধ্যে আমি থাকবো, কি করে আমি এই বাক্যের মধ্যে টাইম দেব। প্রভু তুমি আমাকে এই সুযোগ করে দিবে, এই অত কাজের মধ্যে তুমি আমাকে সময় করে দিবে, আমি যেন ঠিক ঠিক সময়ে যেন আমি ঢুকতে পারি। সকালটাও ঢুকতাম, সকালেও ঢুকতে পারি না। এই রাত্রিবেলা তুমি আমাকে ঢুকতে সাহায্য করবে প্রভু। তাই সন্তানকে তিনি সুস্থ রেখেছেন, ভালো হয়েছেন। আমি এইটা চেয়েছিলাম। আমি তো কোনো কর্ম করতে এখন পারি না, ঘরের মধ্যে সবসময় থাকি। তো প্রভু এই নার্সিংহোমের বিল তুমি মেটাবে প্রভু, কি করে দিব না দিব পিতা আমি জানি না। তুমি এই নার্সিংহোমের বিলটা মেটাতে সাহায্য করবে। তো যেখানে একটা সিজার করতে গেলে যেখানে 35,000 40,000 লাগে, তো অত বিল আমি কি করে দিব প্রভু, আমি প্রার্থনা করে বেরিয়েছিলাম। তো তার জায়গায় 19,000 টাকা বিল হয়েছিল। তো সুন্দরভাবে প্রভু মেটাতে সাহায্য করেছে, সুস্থভাবে সন্তানকে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করেছে। আজকে 12 দিন হলো, সন্তানকে ভালো রেখেছে, বৌমাকেও সুস্থ রেখেছে। আমার যে এত সর্দি কাশি হয়েছিল, কালকে আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম, আগের থেকে আমি ভালো আছি, সুস্থ আছি। ধন্য যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। হ্যাঁ, রানু অধিকারী আইডি থেকে হাত তুলেছেন, রানু বোন, আপনার সুযোগ বক্তব্য রাখবেন। হালেলুয়া। ধন্য যিশু, জয় যিশু। গতকালকে মামার কাছে আমার চোখের জন্য প্রার্থনা চেয়েছিলাম, আর আমার প্রার্থনায় আমার সম্পূর্ণভাবে আমার চোখ ভালো হয়ে গেছে, ব্যথা চলে গেছে। তাই মহানামে প্রভু যিশুকে ধন্যবাদ দিই, কোটি কোটি প্রণাম। হালেলুয়া। ধন্য যিশু, জয় যিশু।
যিশু নামে চাই, আমিন। আমেন। কয়জনকে বলেছো যিশুর কথা সেইটার সাক্ষ্য দাও। সুস্থ তো হবে। এই রমেশ এখনো আসে নাই, তার সুস্থ হওয়া দরকার। লোকজন নিয়ে না আসলে তো কিভাবে দাঁড়াবে? কয়জনকে বলো সেইটা, দেখো সেইটা, সেই জিনিস চেষ্টা করো। প্রভুর কাজে লেগে যাও। প্রভু দয়া করবেন, প্রভু আশীর্বাদ করবেন, তোমার পরিবারকে আশীর্বাদ করবেন, কিন্তু লেগে যাও প্রভুর কাজে। বসে থাকার সময় নাই আর। হ্যাঁ, বকুল রাধারানী মান্না একটু আগে সাক্ষ্য দিয়েছে, অনিল ঋষিকে দাও। আঙ্কেল, আমি আরেকটা সাক্ষ্য দিচ্ছি। বলতে বলতে ভুলে গেলাম, আমি নার্সিংহোমে সেইখানে বেশ কয়েকজনকে আমি প্রভুর বাক্য বলেছি এবং প্রভুর কথা শুনিয়েছি তাদেরকে। হ্যাঁ, এই সাক্ষ্যটা আমি দিলাম। বেশ কিছু জনকে আমি বলেছি। ধন্য আচ্ছা, যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। অনিল দাদা, আপনার সুযোগ। আমি পিতা ঈশ্বরের গৌরব করে প্রশংসা করি যে প্রভু দুইটি প্রাণকে জয় করার অপূর্ব সুযোগ করে দিয়েছেন। এই জন্য পিতা ঈশ্বরের গৌরব করে প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে আমিন। আমেন। ধন্য যিশু। বকুল হালদার হাত তুলেছিলেন। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ, তার গৌরব প্রশংসা করি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার সাক্ষ্য আজকের আমার ছেলের বিষয় দেব যে তার খুব শয়তান তাকে একটা বিপদের মধ্যে ফেলতে চেয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। আমাদের গ্রামের বাড়ি তো, আর মাঠে জল থাকে, আপনারা জানেন যারা গ্রামের কাছে আছেন। আর উপরে খেলা করছিল, মানে টেকারের যে তার বড় বড় তার উপরে ছিল। আর সেইখান থেকে ভলি খেয়ে নিচে, মানে কাদার ভিতরে মাথা ঢুকে গিয়েছিল, জলের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেছে। আর কোথাও একটু কেটেও যায়নি, কোথায় ছুলে যায়নি, কিছুই হয়নি। ঈশ্বর তাকে রক্ষা করেছেন। তো অনেক কিছু হতে পারতো, কিন্তু ঈশ্বর সেই তারের মধ্যে, তার ভিতরে পেঁচিয়েছিল। তারটা খুবই ভারী, কিন্তু তার সেটা সমেত হয়েছে। কিন্তু আমার ছেলে যখন মাথা একাই তুলেছে, আর তারপর যখন উপরে তুললাম, ওর দেখি কিছুই হয়নি, কোথাও লাগেনি, হাত পায়ে কোথাও কিছু হয়নি। তো যেহেতু আমরা প্রার্থনা করি প্রতিনিয়ত যে সকালে ঈশ্বরের যে প্রভু যিশুর যে রক্ত দিয়ে তার গায়ে লাগাই বা আবৃত করি, এটাই তার প্রমাণ যে যিশুর রক্ত সর্বদা আমাদের প্রত্যেককে তিনি রক্ষা করেন, প্রত্যেককে রক্ষা করেন। তার রক্তের শক্তির কাছে শয়তান কিছুই করতে পারে না। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। ধন্য যিশু, আমেন। আমেন। ধন্য যিশু। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি এই মাসের শুরুতে শুক্র শনিতে আমি গ্রামে গিয়েছিলাম আমাদের গোপালগঞ্জে, এবং সেখানে খ্রিস্টিয়ান এবং হলো নন খ্রিস্টিয়ান মিলে মোট 54 জনকে প্রভু সুসমাচার দিতে পেরেছি। এবং অনেককেই প্রভু যিশু তিনি সুস্থ করেছেন। এই জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। আর একটু ধন্যবাদ রাখতে চাই যে আমার রাউটারে একটু সমস্যা ছিল। আজকে প্রভু একটা নতুন রাউটার দিয়েছেন, আর যার ফলে সুন্দরভাবে ব্যবহার করা, মানে সুন্দরভাবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। আমার কয়েকদিন একটু সমস্যা চলছিল, তো সেই সমস্যা থেকে প্রভু রক্ষা করেছেন। এখন থেকে আশা করা যায় ওই সমস্যা আর থাকবে না। নতুন রাউটারে প্রভু সর্বসময় সুন্দর কানেকশনে রাখবেন। তাই পিতা হিসেবে ধন্যবাদ দিই। সোমা জানা আহ, হাত আমরা তুলেছেন। দাঁড়াও দাঁড়াও সেবাস্টিন, আমাদের স্নেহের হাফিজ একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন। মদন মোহন বাবু, উনি নাকি হাসপাতালে ভর্তি আছেন। আমরা আমাদেরই মেম্বার, আমরা প্রার্থনা করি। প্রভু দয়াময়, যিশু নামে বলছি, হার্ট পেইন, চেস্ট পেইন, যে বান্দর ওখানে চেপে ধরে আছিস, ইন দ্য মাইটি নেম অফ জিসাস, be thou removed and be thou cast into the sea. হালেলুয়া। ধন্য যিশু, প্রভু তুমি সুস্থ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হাফিজ বাবা, আমেন ফোন আমেন দাও, ইয়া দেখো অলরেডি ব্যথা তার খুব পড়ে গেছে। নাই, আমি আমেন দেখেছি। আমেন আমেন। যদি প্রতিমা সে, কন্টাক্ট করে নিও একটু। হুম। হ্যাঁ,
আমিন আমিন। ঠিক আছে। হ্যাঁ, সোমা জানা সমাধানা। আইডি থেকে হাত তুলেছেন, সোমা জানা, আপনার সুযোগ। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া। তো বাবার চোখের অপারেশনের জন্য হাফিজ স্যারের কাছে প্রার্থনা নিয়েছিলাম। সুন্দরভাবে ওখানে প্রার্থনা চোখ অপারেশন হয়ে সুন্দরভাবে বাড়ি চলে আসে আর বাবা সুন্দরভাবে দেখতে পাবে আমার বিশ্বাস ছিল। তো সত্য, যখন চোখের ব্যান্ডেজ খোলা হয়, খোলার পরে যাদের সাথে অপারেশন আরো কয়েকজন হয়েছিলেন, তো ওনাদের সাথে যখন চোখ খোলা হয় যে ওনারা চোখে পরিষ্কার দেখতে পাচ্ছে, তো বাবা বলছে যে আমি দেখতে পাচ্ছি না। তো বাবা একটু ভয় খেয়ে গিয়েছিল। তো আমার বিশ্বাস ছিল যে প্রভু সুন্দর করবে। আমি বাবাকে এটাই ভরসা দিয়ে যাচ্ছি যে বাবা তুমি বিশ্বাস করো, দেখবে প্রভু অবশ্যই সুন্দর করবে, ওদের কথায় তুমি কান দিও না, ওরা যাই বলছে বলুক। তো সত্য, আমি স্যার হাফিজ স্যারকেও আবার জানিয়েছিলাম যে স্যার এরকম বাবা ভয় পাচ্ছে, তো আমি ভরসা দিয়ে রাখছি। আর স্যারও বলছিলেন যে ওটা ড্রপ নিতে নিতে ঠিক হয়ে যাবে। তো সত্য, প্রভু উত্তম করেছে। বাবা সেই যেটা ছিল সেটা কেটে গেছে। তো আবার একবার চেক আপে নিয়ে যাব, তো উত্তম আমার বিশ্বাস। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া। মেন ধন্য যিশু। তাপসী সামন্ত হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হালেলুয়া। সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আজ আমাকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তো ঈশ্বরকে, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। আমার প্রার্থনা ছিল যে আমার ছেলেও প্রচারে বেরো, আমার বড় ছেলে প্রচারে বেরো। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা 6-7 জন একটা গ্রুপ করেছে, সব ঈশ্বরেরই সন্তান। ওরা সামনের সপ্তাহে ওরা বুরুলে গেছিল, সেই গঙ্গার ধারে যেখানে অনেক লোক। ওরা গান করেছে, প্রভু যিশুর অনেকগুলো গান করেছে, সবাই ভিড় করে ওদের গান শুনেছে। তার মাঝখানে ওরা প্রচার করেছে, প্রভু যিশুর বাক্য দিয়ে প্রচার করেছে। সবাই, কেউ শুনেছে, কেউ শোনেনি, কেউ প্রশ্ন করেছে। তো ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমার ছেলেকে ঈশ্বর ব্যবহার করছে, ওকে প্রচারে কাজে লাগাচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমাদের জুমের আইডি নাম্বার অনেককে দিয়েছি, যে লিঙ্কটা অনেককে দিয়েছি, অনেকে এখানে একবার করে ঢুকেছে, বেরিয়ে গেছে, এরকমই হচ্ছে। তো কেউ এখানে সঠিকভাবে পুরোপুরি থাকছে না। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চাইবো, যাদের কাছে লিঙ্ক পাঠিয়েছি তারা আবার মনোনীত হয়ে এই জুমের মধ্যে রিটার্ন আসুক। অনেককেই লিঙ্ক পাঠিয়েছি, অনেক অনেক ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে ইচ্ছে মতন। জয় যিশু। আমেন। তা যারা ঈশ্বর ডাকবেন ডেফিনেটলি ঢুকে যাবে, কোনো চিন্তা করো আমি না। কিন্তু আমি তোমাকে বলছি, তোমার আম্মার খবর কি? তুমি আর মানে তারপরে তার কোনো খবর বলছো না। উনি কি সব ভালো আছে কিনা? না থাকলেই হ্যাঁ, করতে আমার হবে। তো আমার তো হাত তুলছে, হাত মানে হাত তুলতে পারছে, পাটাও পা তুলছে, নামাচ্ছে, পাটা মুড়তে পারছে, ঈশ্বরের ধন্যবাদ হোক। আর উনি অনেকগুলো অনেক দিন পর, মানে অনেক বছরের পরে উনি কাপ ধরতে পারছে। কাপটাকে ভালো করে ধরে নিজেই ব্যালেন্সে নিজে কাপ, মানে চা, হরলিক্স এগুলো উনি খেতে পারছে। তো এইগুলো আগে করতে পারতো না। তো ঈশ্বরের ধন্যবাদ হোক। এবং বাদ বাকিটুকু পারবে, নিয়ে আসবে, সেটুকুও পারবে। আমেন। এবং অনেকেই মিস করলো, কারণ হঠাৎ করে প্রভু যে কথা বললেন, এই কথাগুলো শুনবে। আপনারা এগুলো শুনবেন যে প্রভু আজকে কি বললেন। ধন্য যিশু। নূপুর পাঁজা হাত তুলেছেন, একটু আপনার সংক্ষেপ করে সাক্ষ্য দেবেন, কারণ খুব যে প্রভু কি করেছেন ওইটুক শুনলেই হবে, গল্প বলতে হবে না যে এই অত ঈশ্বর ইসের। পুত্র ঈশ্বর পবিত্র আত্মার ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। ও হ্যাঁ, আমি যখনই বাইরে বেরোই কি এমনি প্রচারের জন্য করতে যাই, তখন আমি প্রত্যেকজনকে কি প্রভু যিশুর সম্বন্ধে বলতে চাই, বোঝাতে চাই। তা সব অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি ঈশ্বরকে বলি, ঈশ্বর ওদের মনোনীত করে দাও, আমি বলি। তা হয়েছে, আবার জুমে ঢুকবো বলে ঠিক করে হাফিজাকেও আগে আগে বলেছি, কিন্তু তারপরে আবার পিছিয়ে গেছে। তা আমি ঈশ্বরকে বলছি, যখন ঈশ্বর নিশ্চয়ই একদিন করে দেবেন। আর একটা আমার সাক্ষ্য, আর দুটো সাক্ষ্য আছে। আমাদের যে বাচ্চাটা নিয়মিত পায়খানা ঠিক মতন হতো না, তা আমি একভাবে প্রার্থনা করে করে যিশাইয়া 53:4-5 বাক্য দ্বারা প্রার্থনা করে 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 এখন আমার ওই নাতনিটা প্রার্থনা পায়খানা পটিটাও ঠিক মতন হয়, পড়াশোনাও ঠিক মতন করে, কথা খুব শোনে, বাচ্চা তো শোনে। আর ছোট বাচ্চাটাও খুব ভালো আছে। আর ওর মাকেও আমি মনোনীত করতে পেরেছি এই ঈশ্বরের
কাজের জন্য। তা ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আর সকলকে জয় যিশু। আর আমাদের স্যারকেও আমি বলি যে স্যার যে আমাদের বাক্য দিচ্ছেন, স্যারকেও আমি স্যার কেও আমি করি, জয় যিশু বলি। সকলকে জয় যিশু, প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। নীলু সাহা বোন, আপনি হাত তুলেছেন, আপনার কি? ধন্যবাদ প্রভু যীশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আমি একদিন একটা ব্লাউজ উম, পরেছে না, দেখ না, ওই দিন রেগে যায় স্যার। আমি একদিন একটা ফেলোশিপে গেছিলাম, সেখানে ফেলোশিপে 20-25 জন ছিল। সেখানে আমি দাদা যেভাবে আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন, 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি সবাইকে। এবং ইফিসীয় 1 অধ্যায়ের 3 পদ, 2 অধ্যায়ের 6 পদ তাদের আমি বলে বুঝিয়েছি, যেভাবে দাদা আমাদের। আমি তাদের বলেছি জুমের কথা। এবার প্রভুর ইচ্ছা তারা কখন আসবে, এটাই আমার সাক্ষ্য। তোমাকে বলতে হবে, প্রভুর ইচ্ছা না, শুধু তোমাকেও বলতে হবে। আচ্ছা। তাদেরকে লিংক দিতে হবে, তাদেরকে বলতে হবে। তারা সব সময় চায় যে আমি তাদের ফেলোশিপ গুলো জয়েন করি। হ্যাঁ, ঠিক আছে, যাবে, কিন্তু কিন্তু তাদেরকেও করবে। ধন্যবাদ যিশু। দেবু বনবাসী আইডি থেকে হাত তুলেছেন, আপনাদের সুযোগ। সকলকে জয় যিশু, ইমানুয়েল। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার সাক্ষ্য এটাই যে আজ সমা আইডি থেকে, সমা সর্দার ইন্ডিয়া থেকে উনি প্রথম যুক্ত হলেন সপরিবারে। মানে সপরিবার প্রভুকে জানতেন না, শুধুমাত্র কিছু হালকা অল্প করে জানতেন কাকিমা। কিন্তু আজ এই পরিবার, ওনার 3 সন্তান এবং শাশুড়ি এবং স্বামী প্রত্যেকেই যিশুকে আজই গ্রহণ করেছেন এবং সেই প্রভুর বাক্য তারা শ্রবণ করেছেন। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিশু নামে চাই, আমেন। আর আঙ্কেলের কাছে একটা হালেলুয়া। রিকোয়েস্ট আছে, এই পরিবারকে যেন আরো আশীর্বাদ করেন, সেই জন্য আপনি একটু প্রার্থনা করে দেবেন, আমেন। কোন পরিবারকে? সমা সর্দার, ইন্ডিয়া থেকে হ্যাঁ, এখানে তো আছে। আশীর্বাদ আজকে সকাল, মানে প্রথমে ছিলে তুমি, যে প্রভু হঠাৎ করে কি বললেন? হ্যাঁ আমি ছিলাম, আমি শুনেছি তাহলে তা প্রভু। ওই কথাই বলে দেবে। আর তো আমেন আমেন নতুন করে প্রভু যিশু নিজে যখন বলেছেন, তখন তো আর অন্য কোনো কিছু বলার দরকার নাই। আমেন আমেন। রমেশ, কি অবস্থা তোমার? জি স্যার, ছবি জয় দাও, যিশু। ছবি দাও তুমি। হ্যাঁ, ছবি দাও। হ্যাঁ, বলো। উঠে বসে আছো? ধন্য যিশু, তো উঠে স্যার, বসেছো, এখন হাঁটো, যিশু নামে হাঁটো। স্যার বলছি কালকে যা তাই প্রার্থনা করো। পাওয়ার পর থেকে আমি অনেক সুস্থ, অনেক সুস্থ। 14 বছর তুমি আমার বিছনায় কোমরে শোয়া। ভাঁজ খাচ্ছিল না, কোমর এখন খুলছে। বলো, কালকে প্রার্থনা করেছি, আমি 14 বছর কালকে যাবত তুমি প্রার্থনা পাওয়ার পর থেকে অনেক সুস্থ স্যার। আমি অনেক সুস্থ, কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। আমার পা আমার পা ভাঁজ হচ্ছিল না, তো কালকের পর থেকে পা ভাঁজ হচ্ছে, আঁঠু আমেন। পায়ের আঙুলগুলো এখন দেখি শব্দ হচ্ছে, যদি মুটকায় তো মটমট করে শব্দ হচ্ছে, প্রথমে হচ্ছিল না। কালকে প্রার্থনা পাওয়ার পর থেকে হচ্ছে, এবং মনের মধ্যে এত আনন্দ হচ্ছে যে আমি সারাদিন শুধু প্রভুকে নিয়ে ভাবছি আর শুধু বাইবেল পড়তে ইচ্ছা করছে। কালকে হালেলুয়া। প্রার্থনা পাওয়ার পর থেকে প্রভুকে ধন্যবাদ স্যার। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু বলো। ধন্য। কবিতা। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য হালেলুয়া, যিশু। কবিতা যথেষ্ট সাহায্য করেছে এই ছেলেকে, এবং হাফিজ প্রভু ইনস্ট্রাকশন দিয়েছে করেছেন, এবং সেইভাবে চলেছে। কিভাবে প্রভু উঠে গেল? প্রভু 14 যিশু বছর করেছেন। একটা লোক বিছনায় শোয়া। হ্যাঁ, কবিতা বলো প্রভু তুমি। যিশু, তোমায় ধন্যবাদ। কেননা আমি চিমটি কাটলে ওর ওর দুটো পা মানে কোমরের পর থেকে আমি শয়তানকে গৌরব দিতে চাই না, শয়তান কিন্তু কোনো সেন্স থাকতো না, মানে কোমর পর্যন্ত কাজ করতো। তারপর কিন্তু ওই যে সেন্স এসে গেছে কালকে প্রার্থনা করার পর। ধন্য আমেন। যিশু। ধন্য হালেলুয়া। যিশু, হালেলুয়া।
এখন তুমি তোমার ওই যে যারা বোন ভাই যারা আছে তাদেরকে দিয়ে আস্তে আস্তে কবিতাও যদি সব বলে দেবে, উঠে হাঁটাবে, দেখবে একেবারে কমপ্লিট নর্মাল হয়ে গেছো। ধন্যদেশী প্রভুর জি গৌরব স্যার, করি, আমিন। কারণ এখন ওর বোনের বাড়ি আছে, কেন ওদের ওখানে বন্যা এসেছে তো, ওই জন্য বোনের বাড়ি আছে এখন। Praise the থাকুক, Lord. যেখানেই থাকুক, সে হাঁটবে। আমিন আমিন। মেন ধন্য যিশু। আমিন। চিরঞ্জিত লস্কর আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার। সংক্ষেপে দিবেন। সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। এখনো পর্যন্ত আমি দুজনকে জুমে লিংক দিয়ে জয়েন করাতে পেরেছি, এটাই হলো আমার বড় সাক্ষ্য। এর জন্য আমেন, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমিন। আমেন, প্রেজ গড, হালেলুয়া। যিশু। অসিত দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনার সাক্ষের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করবেন, আপনার সুযোগ। জয় যিশু। আমি ফাল্গুনী দাস বলছি। আমার ছেলে কলেজে ভর্তি হয়েছিল, ও বলছিল আমাকে যে মা, সবার তো টাকা কম নিচ্ছে, আমার আঙুলে বিশ্বাস কর, প্রভু ওখানে মহিমা করবে। সবার যেহেতু কম নিচ্ছে মানে তোর করে, আমার ম্যাডামটা তো ভালো না, আমি বলি, প্রভু ওখানে মহিমা করবে। ওখানে কি করলো, 15,000 টাকা কম নিল। তাই জন্য আমি সাক্ষী দিচ্ছি, আর অনেক লোককে আমরা লিংক দিয়েছি, ওরা বলছে আমরা সময় পাচ্ছি না ঢুকতে। তাও আমি আঙ্কেলকেও বলছি, ওরা তোমরা আঙ্কেল প্রার্থনা করুক, ওরা যেন জুমে জয়েন হয়। এটাও আঙ্কেলকে ধন্যবাদ জানাই, আর ঈশ্বর, মহান ঈশ্বরকেও গৌরব ধন্যবাদ জানাই। মহান যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। মেন ধন্য যিশু। প্রতিমা বণিক আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। জয় যিশু, ধন্য যিশু, মহান ঈশ্বরের ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ। কারণ আমি যে প্রচুর আমার জ্বর হয়েছিল এতটা যে আমি উঠে বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, খেতে পারতাম না। সেদিন আমার সবাই মিলে প্রার্থনা করেছেন, আঙ্কেল মহাশয় প্রার্থনা করেছেন, আর সবাই যতগুলো এই জুমে যতগুলো দাদা দিদি ভাই বোন বাবা মা সবাই ছিল, সবাই যে প্রার্থনা করেছেন আমার জন্য, আমি এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আমার একদম আর কোনো ব্যথা, কোনো গাঁটে গাঁটে যন্ত্রণা নেই। ওষুধ আমি 2টো না 3টে মাত্র ট্যাবলেট খেয়েছিলাম, আর একদম কিচ্ছু খাইনি। আমার কিন্তু ডাক্তার অনেক রক্ত পরীক্ষা করতে বলেছিল, তাও আমি কিছু করিনি। না, আমি পিতার উপর পুরো ভরসা আর বিশ্বাস করেছি যে না, আমি পিতা, আমার প্রভু যিশু রক্তে আমার সব কিছু সুস্থ হয়ে যাবে। আর আগের থেকে পিতার দয়া, আমার যে স্বামী যে একদম পুরো উঠতে পারতো না, কত একদম পুরো ইয়ে হয়েছিল, বা চোখে পাতা ফেলতে পারতো না, আঙ্কেলের যে প্রার্থনা করতেন, আর আঙ্কেলের সেই প্রার্থনার বাক্য ওনার যে শোনানো হয়েছিল, ওই সে বাক্য উনি প্রতিনিয়ত করতেন। এখন চোখের পাতা মানে প্রতিনিয়ত ফেলতে পারছে, খুলছে। শুধু আমি পিতার কাছে প্রার্থনা চাই, ধন্যবাদ করতে, আর মহান ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ করি, উনি যেন সম্পূর্ণভাবে দেখতে পায়, আর সম্পূর্ণভাবে যেন পিতার দয়া যে বাক্য উনি যে দেখে দেখে শুনে শুনে বলে, উনি যেন সেইটা দেখে দেখে বলতে পারে। এই প্রার্থনা চাই, মহান ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। পিতার অসীম দয়া আমি জানি, কারণ পিতার দয়া না থাকলে আমি অনেক অনেক নিচে তলিয়ে গেছিলাম। আজকের এই জুমের মাধ্যমে আমার স্বামী, আমার সংসার সবকিছু, আমি অনেকটা সুস্থভাবে আছি। তাই কোটি কোটি ধন্যবাদ করি, আঙ্কেলকে ধন্যবাদ যে পিতার এই সব বাক্য কিছু প্রভু যিশুকে ধন্যবাদ দাও, ঠিক আছে, শুনেছি। প্রভু যিশুকে ধন্যবাদ দাও। যারা বললেন যে অনেককে লিংক দিয়েছেন, অনেকে আসছে না, প্রভু দয়াময়, দেখো তোমার খাদ্য ছড়িয়ে দেয়া হয়েছে, পবিত্র আত্মা নাও, তুমি যাও, তুমি কাজ করো, জয় যিশু, এবং জয়। তুমি সমস্ত, এই জুম আমাদের নয়, এই জুম তোমাদের, তোমার পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এবং তুমি এর বৃদ্ধিদাতা। আমরা কেউ কিছু না, রূপকও কিছু না, সে চোখে কিছু না, কারণ বৃদ্ধিদাতা তুমি। তাই তোমারই হাতে সব কিছু রাখলাম, এবং আমি জানি, আমি জানি, আমি জানি যে তুমি এই জুমকে, তুমি, আমরা বলেছি 1000 আইডি চাই, কারণ আমরা ঈশ্বরের জন্য বড় বড় কাজ করতে চাই, এবং ঈশ্বরের কাছ থেকে বড় বড় জিনিস পেতে চাই। তাই সেই বিশ্বাসেই আমরা এই প্রার্থনা করেছি, আর জানি তুমি শুনিয়াছ, তুমি সর্বদা আমাদের প্রার্থনা শুনিয়া থাকো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন।
আমিন। আমেন। ধন্য যিশু। পরিণীতা আইডি থেকে হাত তোলার রয়েছে, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। আর আমার সাক্ষ্যটা কালকে একটা ঘটনা ঘটেছিল। কালকে আমি হচ্ছে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে আমার পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে তখন কিছু বুঝতে পারিনি, পায়ে ফায়ে লাগেনি, কিন্তু দুটো তিনটের পর থেকে এমন আমার পাটা হচ্ছে যে মানে আমি হাঁটা চলা মানে পুরো বন্ধ হয়ে গেছিল, হাঁটতে পারছি না। আর তারপরে আমি কি করলাম, আমি আমি ভেঙে পড়লাম না। আঙ্কেল যেভাবে আমাদের বুঝিয়েছেন যে আমরা আহ শয়তানকে গৌরব দেবো না, আমরা আমাদের বাক্যর দ্বারা চলবো, সেই রকম আমি কি করলাম, আমি যিশায় 53 অধ্যায় 4-5 পদটা সারাক্ষণ বলতে লাগলাম। কিন্তু ওটা বলেই যাচ্ছে, আমার বিশ্বাস ছিল আমি ঠিক সুস্থ হব। তারপরে আস্তে আস্তে রাত্রি হয়ে হয়ে গেল, তারপরে আমরা জুম মিটিং এ বসলাম। তারপরে আপনি বাক্য বলছেন, তারপরে 8টা 8:30টার সময় হলো কি আমি কমপ্লিট ভাবে সুস্থ হয়ে গেলাম। আমি যে হাঁটতে পারছিলাম না, একদম ঈশ্বর আমাকে একদম সুস্থ করে দিয়েছে। আমি আবার আগের মতো মানে সুন্দরভাবে হাঁটা চলা সব করতে পারছি। তাই মহান ঈশ্বরকে আমি গৌরব দিই। হালেলুয়া, ধন্য যিশু, তিনি একদম অসম্ভবকে সম্ভব করে দেন। ধন্য যিশু, এটাই হালেলুয়া, আমার সাক্ষ্য। হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। যেমন এই আজকের আজকের তো না, এই জুমে অলরেডি খুলনায় 1 বছর মায়া সরকার আছে কিনা জানি না, আজকে মায়া সরকার সুস্থ হলো। 1 বছর সে হাঁটে না, চিন্তা করা যায়। সে তার ঘরে কয়টা রুম সে জানে না, বিছনায় শোয়া 1 বছর। উঠে গত রোববার সাক্ষ্য দিয়েছে যে সে এখন রান্না করছে, ছাদে উঠেছে। প্রভু কি না পারেন। আজকে এই যে রমেশ ইন্ডিয়া থেকে 14 বছর বিছনায় শোয়া, তার কোনো কোনো কিছু নাই, পায়ে কোনো শক্তি নাই, কোনো কিছু নাই, 14 বছর বিছনায় শোয়া, উঠে গেল। ও সাক্ষ্য দিল যে সে আজকে কিভাবে চলছে। প্রভু সাহায্য করেন। আর তো বোধহয় কেউ সাক্ষ্য দেবে না। তাহলে আমি একটা কথা বলি, কিভাবে 1 মিনিট সুযোগ দেয়া যাবে যদি কেউ আর সাক্ষ্য দেয়, কারণ আমি একটা মানে বিশ্বাস কিভাবে হয় সেইটা বুঝাবো। শিবানী, ঠিক আছে, আর না। শিবানী, যদি কেউ সাক্ষ্য দিতে চায়, এমন কোনো সাক্ষ্য থাকে, সেটা হলো মানে ইম্পর্টেন্ট সাক্ষ্য, যে হ্যাঁ আমি প্রভুর জন্য কাজ করে এতগুলো আত্মাকে প্রভু মানে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি, এই সাক্ষ্য আমি শুনতে চাই। সুস্থতার সাক্ষ্য, আঙ্কেল প্রার্থনা করেছে আমি সুস্থ হয়েছি, ইটস ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। হ্যাঁ, প্রভুর গৌরব দিতে হবে, প্রভুকে দিতে হবে যে আমি সুস্থ হয়েছি, কিন্তু ওইটা এত বর্ণনা করার তো দরকার নেই। অসুস্থ ছিলাম, প্রার্থনা হয়েছে, সুস্থ হয়ে গেছি। কিন্তু মেইন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি কতজনকে প্রভুর কথা বলেছেন, এবং অ্যাটলিস্ট এই জুমের লিংক দিয়েছেন। এবং এখন এই জুম আজকে কম হয়েছে, কিন্তু এই জুম ঈশ্বরের অনুগ্রহে অলরেডি 194 না 95 হয়ে গেছে। সুতরাং আমরা 1000 প্রার্থনা করেছি, প্রভুর পক্ষে সকলই সম্ভব। হ্যাঁ শিবানী, বলো। হ্যাঁ আঙ্কেল, সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। আমার সাক্ষ্য হচ্ছে, আমিও একটু একটু আগে দিদি বললো যে অনেকে লিঙ্ক দিয়েছি কিন্তু কেউ আসছে কেউ আসছে না, তো ওরকম আমি অনেককে লিঙ্ক দিয়েছি, কিন্তু আমি 2-3 জনকে জয়েন করতে পেরেছি। এই যে একটু আগে রমেশ দাদা ভাই পাটনা বললো, সাক্ষ্য দিল, ওকে আমি লিঙ্কটা দিয়েছিলাম। তো আমি আজকে খুব খুশি যে ঈশ্বর তাকে সুস্থ করে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করে নিয়েছি। আর তার পা দুটো ঈশ্বরের কাজে ব্যবহার হবে, এটাও আমি বিশ্বাস করে নিয়েছি। আর সালমান খান যে আছে, সালমান খান কি নাম ভালো করে মনে পড়ছে না, ওই দাদা ভাইকেও আমি দিয়েছিলাম। তো ও একটা নাস্তিক ছিল, তো ঈশ্বরকে ও গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। একটু ব্যস্ততার জন্য কয়েকদিন আসতে পারছে না। আর রবিবারের পরে আরেকটা দিদি ভাই বলেছে ও জয়েনিং হবে জুমে। আমিও অনেককেই জুমের লিঙ্কটা দিয়েছি।
আরো চেষ্টা করছি ঈশ্বরের কাজের জন্য, সুসমাচারের জন্য। তো এটাই আমেন। আমার সাক্ষ্য ছিল। ধন্য যিশু। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। যেহেতু আর কারোর হাত তোলা নাই, সুতরাং শ্রদ্ধেয় পাস্টার আপনার সুযোগ এবারে রাখতে হবে। এই যে স্নেহের হাফিজ দিয়ে দিয়েছে আজকে প্রভু জুমের মধ্যে, জুমের আগে, কারণ আমি চিন্তা করি নাই যে প্রভু কথা বলবেন। অনেক দিন পরে প্রভু আজকে কথা বললেন, এবং এই কথা প্রভু নিজে আপনাদের জন্য বলেছেন। যারা বিশ্বাস করছেন, অলরেডি আরজিনা খাতুন সাক্ষ্য দিয়েছে, সে গত সপ্তাহে টাকা পেয়েছে। 2 সপ্তাহের ভিতরে অনেকেই টাকা পাবেন, এবং যারা বিশ্বাস করছেন এবং প্রভুতে বৃদ্ধি পাবেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রভুতে বৃদ্ধি পাবেন। হালেলুইয়া। কারণ প্রভু সাহায্য করবেন। আপনি একটা জিনিস হচ্ছে কি, যে অ্যান্ড্রু ওয়ামাক সাহেব একজন মরা মানুষের জন্য প্রার্থনা করলেন। মরা মানুষ, এবং মরা মানুষটা বেঁচে গেল। তারপরে তিনি কি করলেন, তিনি এরপরে একদিন আর একটা জায়গায় প্রচার করছেন। একটু আগে তিনি দেখেছেন যে মরা মানুষ বেঁচে গেছে, এবং তিনি প্রার্থনা চাচ্ছেন, মানে প্রচার করছেন। হঠাৎ দেখছেন একজন হুইল চেয়ারে বসা লোক, এবং তিনি একেবারে মানে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে ওঠাতে চাইলেন, ধরে উঠালেন, কিন্তু পড়ে গেলেন। এখন সকলে বলল যে তুমি এটা কি করলে? লোকটা ব্যথা পেল, সেও খুব মানে লজ্জিত হলো, এবং সে আর সেই লোক সুস্থ হলো না। কেন? একটু আগে একটা মরা মানুষ বাঁচলো, তারপরে তিনি প্রার্থনা করলেন, তার বিশ্বাস ছিল। এখানে আমরা হয়তো বলবো যে এই মরা মানুষ, ওই যে ইসের লোকের, ওই লোকের বিশ্বাস নাই, কিন্তু এখানে কি হলো সেইটা শোনেন। যিশু যখন অনেকদেরকে খাইয়েছিলেন, তখন তারপরে তারা আহ যখন গুড়াগাড়া উঠিয়েছিলেন, যিশু জিজ্ঞেস করলেন, তোমরা কত কি কি করেছিলে? এবং তারপরে তিনি বললেন যে তারা আবার রুটির জন্য চিন্তা করলো, এবং তিনি বললেন যে তোমরা কি করো নাই? তোমরা কি মনে করো নাই? তোমরা কি দেখো নাই যে 5টা রুটি দিয়ে এত 20,000 লোক, 7টা রুটি দিয়ে এরকম 4,000 বা এত লোককে খাওয়ানো হলো? তোমরা কি দেখো নাই? দেখেছ। এখানে হচ্ছে হার্ডনেস অফ মাইন্ড, মনটা শক্ত হয়ে গেছে। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব পরে বললেন যে তিনি কেন এটা করতে পারলেন নাই, কারণ শিষ্যরা দেখার পরেও বিশ্বাস করতে পারে নাই যে রুটি দরকার হলে আবার পাওয়া যাবে, বা কোনো কিছু খাবার দরকার হলে পাওয়া যাবে, বিশ্বাস করতে পারেনি। এটা কেন? চারিদিকের লোকের এনভায়রনমেন্ট,
এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য, ওই যে পরিবেশের অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের চারিদিকে লোকরা বলল, তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে, উনি একটু থমকে গেলেন। এই জন্য হার্ডনেস অফ হাই। কিন্তু ঈশ্বর যে বলেছেন তুমি পীড়িতদের উপরে সুস্থ হস্তার্পণ করবে, সুস্থ হবে। এখন উনিও শিখেছেন, আমিও শিখেছি। স্মিথ ইগেলসওয়ার্থের জামাই একটা বই লিখেছেন, এবং সেই বইয়ে তিনি বলেছেন যে স্মিথ উইগেলসওয়ার্থ যখন পুলপিটে উঠতেন বলতেন যে কোনো লোক, যে কোনো অসুস্থতা প্রথমেই এই পুলপিটে উঠবে, সে সুস্থ হয়ে যাবে। একদিন একজন বয়স্ক মহিলা, তার পেটে মানে মনে হয় যেন 9 মাসের বাচ্চার মতন একটা বিরাট টিউমার, এবং দুইজন ভদ্র মহিলা তাকে ধরে ওঠালো। উনি কি বললেন স্মিথ উইগেলসওয়ার্থ? ছেড়ে দাও, হেঁটে যাক। ভালো করে শোনেন, ছেড়ে দাও, হেঁটে যাক। যেই ছেড়ে দিল, ধাম করে পড়ে গেল ওই টিউমারের উপরে। সকলে চিৎকার করে উঠল, স্মিথ তুমি কি করো? উনি কোনো উত্তর দিলেন না। আবার বললেন উঠাও, উঠালেন। আবার বললেন ছেড়ে দাও, হেঁটে যাও। আবার পড়ে গেল। সকলে মানে লোকেরা বলল, স্মিথ তুমি একটা পাষাণ, তুমি এই মহিলাকে মেরে ফেলবে, তুমি এই করবে। স্মিথ বললেন তুমি জানো তোমার ব্যবসা, আমি জানি আমার ব্যবসা। তার হৃদয় যে একটু এখানে, কারণ তার বিশ্বাস তাকে সুস্থ করছে। মরা মানুষটাকে অ্যান্ড্রু ওয়ামাক সাহেব ওঠাতে পারলেন। 2001 সালে তার নিজের ছেলে 5 ঘন্টা মর্গে, যেখানে মানুষ মরে থাকে সেইখানে ছিল 5 ঘন্টা। সেই ছেলে আজও জীবিত। তাহলে তিনি বললেন যে তাহলে কি হলো? ওই চারিদিকের পরিবেশ। প্রভু যীশু দেখবেন মার্ক 6 অধ্যায়, চারিদিকের পরিবেশের জন্য এদের অবিশ্বাস প্রযুক্ত অনেক কাজ করতে পারলেন না। তারপরে কি হলো? স্মিথ উইগেলসওয়ার্থ আবার বললেন উঠাও, উঠালেন। মহিলারা বলছে যে না, এবার আর ছাড়বো না। বলছে আমি বলছি ছেড়ে দাও, হেঁটে যাও। যেই ছেড়ে দিল, হেঁটে গেল, সঙ্গে সঙ্গে তার ওই পুরো টিউমারটা ওইখানে পড়ে গেল, মহিলা হেঁটে চলে গেল। অটোমেটিক অপারেশন, অটোমেটিক সুস্থতা, অটোমেটিক কিছু। বোঝাতে পারলাম? আপনি যদি কখনো বলেন যে আপনি সুস্থ হন নাই, আপনি যিশু নামে উঠুন। যারা সুস্থ হতে চান এখনো যদি কেউ থাকেন, যিশু নামে উঠুন এবং হাঁটুন। আমি বলছি, পড়ে গেলেও আবার উঠবেন, পড়বেন না কেউ। যিশু নামে উঠুন যদি কেউ সুস্থ হতে চান। কেউ কি আছেন এমন সুস্থ হতে চান? তাহলে হাত তোলেন। আর যদি না থাকেন তো প্রেইজ গড। I am not taking no as an answer. No যে হয় নাই, এই আনসার আমি অ্যাকসেপ্ট করতে রাজি না। শিখলেন কিছু? শিখলেন? আমিন। আমি আমিন। একদিন আমিন। বলেছিলাম যে বিশ্বাস, একদিন জানি না কখন বলবো, উজ্জ্বল বিশ্বাস বাংলায় বলে বলছি, বিজয়ী বিশ্বাস, সাহসী বিশ্বাস, প্রতিরোধকারী বিশ্বাস, গৌরবযুক্ত বিশ্বাস। এই জিনিসটা আমার মাসিমণি, তিনি স্বর্গের থেকে পেয়ে এইটা বলেছিলেন, এবং আমি আমার বাইবেলে লিখে রেখেছি।
গৌরবযুক্ত বিশ্বাস। না, হবে না, ইটস নট অ্যান আনসার ফর এ বিলিভার। আপনি বিলিভার না, আপনি ঈশ্বরের সন্তান। আপনি প্রার্থনা করবেন লোকে সুস্থ হবে, কিন্তু তার থেকেও বড় জিনিস যে আপনি কতজন লোককে প্রভুর পথে আনলেন। তবে এখানে দরকার কি? খুবই নম্রতা। আপনি যদি নিজের ঢোল বাজাতে থাকেন, তাহলে আপনি মিস করে গেলেন। কারণ আপনি করেন নাই, আমি করি নাই। যত সুস্থ করেছেন, যা কিছু করেছেন স্বয়ং প্রভু যিশু। তাই সর্বদা এটা কেন হয় আমি আপনাকে বলি। যদি আমরা কমপ্লিট প্রভুর উপরে নির্ভর করি, কমপ্লিট নির্ভর মানে কি? আপনি ঘুম থেকে কখন উঠবেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, লিভিং বাইবেল ট্রান্সলেশন গীতসংহিতা 139 সেখানে বলছে যে আপনি যখন ঘুমিয়ে থাকেন, আমরা যখন ঘুমিয়ে থাকি, প্রভু যিশু অপেক্ষা করেন আপনি কখন উঠবেন, সারা রাত আপনাকে দেখেন, আমাদেরকে দেখেন। চিন্তা করতে পারেন, বাইবেলে এই কথা লেখা। শুধু আমরা তো ওই একটা দুইটা একটু ইংরেজি অল্প একটু পড়ি, তাই বুঝি না। লিভিং বাইবেল। তিনি অপেক্ষা করেন কখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনি বলবেন গুড মর্নিং যিশু। অপেক্ষা করেন। তাহলে আমরা কি খাবো? কারণ প্রেরিত 17:28 বলে তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা। আমরা কি খাবো আজকে, কি করব, কোথায় যাব, কাকে ঈশ্বরের কথা বলবো? এই যে অনেকে বললেন যে ঈশ্বরের দিয়েছি কিন্তু হয় না, তাদের বলছি আপনি আপনি এগুলোকে যদি কমপ্লিট নির্ভর করে দেন প্রভুর উপরে, যে আমি কিছু করি না, এই যে জ্যাকেটটা পরেছি, এই জ্যাকেট আমার না, এই জ্যাকেট আপনার, প্রভুর। এই যত টাকা পয়সা সব প্রভুর, সন্তান সন্ততি সব প্রভুর। আজকে প্রথমে বলেছি যে ঈশ্বর আশীর্বাদ করছেন। ঈশ্বর আশীর্বাদ করতে গেলে যদি অর্থের দিকে আশীর্বাদ পেতে হয়, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমাকে যে ঈশ্বর আশীর্বাদ করেছেন তার মেইন কারণ কি? দশমাংশ তো দিতামই, কিন্তু ঈশ্বর সাহায্য করেছেন প্রচুর গির্জাঘর তৈরি করার। একটা গির্জাঘর তৈরি করতে কত লক্ষ লক্ষ টাকা লাগে। প্রভু দিয়েছেন প্রভুর কাছে, কিন্তু ওই ইয়োবের মতন কথা না, প্রভু দিয়েছেন প্রভু নিয়েছেন, এইটা প্রভু নেন না, এটা ইয়োব বোঝে নাই। কিন্তু ঈশ্বর যা করেন, উপদেশকে বলছে তা চিরস্থায়ী, কমাইতেও পারা যায় না, বাড়াইতেও পারা যায় না। আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আপনি কমপ্লিট তার উপরে নির্ভর করেন। আপনার কোনো টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না, কারণ বাইবেল বলছে আপনার 2 বিবরণ 6 অধ্যায় আপনাকে বলছে যে আপনার বাড়ি গুলিন থাকবে, একটা বাড়ি থাকবে না, বাড়ির গুলি থাকবে। 2 বিবরণ 7 অধ্যায় বলছে তিনি আপনাকে বড়লোক হওয়ার, 18 পদের লাস্ট লাইন, ঐশ্বর্যশালী, মানে আপনাকে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়েছে। সুতরাং প্রভু যিশু নিজে বড় লোক ছিলেন, শিষ্যরা বড় লোক ছিলেন, জানেন। পৌল কনস্ট্রাকশন ব্যবসা করতেন, অন্যান্য শিষ্যরা মাছ ধরার ব্যবসা করতেন। এই যে মাছ ধরা, আপনি জানেন, আজকে অবশ্য সময় নাই, জিহিসকেলে এই ধীবরদের কথা লেখা রয়েছে যারা মাছ ধরে। এবং ঈশ্বর গতকালকে আমাকে সন্ধ্যায় প্রার্থনার সময় বুঝতে দিলেন যে ঈশ্বর
তার দাস ভাববাদীদের কাছে না জানিয়ে কোনো কিছু করেন না। এবং দেখবেন যে সেখানে এই ধীবররা মাছ ধরবে এবং শেষ পর্যন্ত এই শিষ্যদেরকে দিয়ে, যারা মাছ ধরে তাদেরকে দিয়েই তিনি মানুষ ধরালেন। আর মাছের ব্যবসায় তারা প্রচুর লাভ করতেন, প্রচুর লাভ করতেন। এবং তিনি এই জিহিসকেল 34 অধ্যায় 26 পদে বলেন, আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব, এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষিবে, আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন হইবে, ও ভূমি নিজ শস্য দিবে, এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। দেখলেন আজকে যে প্রভু বললেন কথাগুলো, এই বাক্যের সঙ্গে কতটা মিল, কতটা মিল। তবে আমাদেরও পার্ট আছে। আমাদের পার্ট হচ্ছে প্রভুর বাক্য গ্রহণ করা, ইভেন দশমাংশের বেলায়ও যে প্রভু বলেছেন, সুতরাং সেখানে বিশ্বস্ত হওয়া। আপনারা বলেন, ও আপনি তো অনেক কিছু পারেন, অনেক কিছু হয়েছে, কিন্তু কেন হয়েছে আমার? আমি যখন 10 টাকা আয় করেছি, 1 টাকা দশমাংশ দিয়েছি, মাত্র 10 টাকা। আমার কলেজের বেতন ছিল 9 টাকা, এবং সেইটা আমি পোস্ট অফিসে রাখতাম। একসঙ্গে 3 মাস 4 মাসেরই সাধারণত হয় না, কিন্তু যখন প্রিন্সিপালকে অনুরোধ করতাম, তিনি 1 মাসের মাইনে হয়তো কমিয়ে দিলেন। ঈশ্বরকে 1 টাকা দিয়ে আমি 9 টাকা পেতাম। আমি শিখেছি যে কিভাবে দশমাংশের আশীর্বাদ আনতে হয়। আর দশমাংশ যারা গ্রহণ করেন, তারা কেউ প্রার্থনা না করে এবং বাইবেলের পদ দিয়ে তাকে আশীর্বাদ না করে দয়া করে গ্রহণ করবেন না। আপনি দায়ী হয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে এটা আমার টাকা, এটা আসছে, নো নো নো। বাইবেল ক্লিয়ারলি কি বলছে দশমাংশের সম্বন্ধে যখন কথা বলছি, তখন দেখেন যে কি বলছে। কারণ এটা হচ্ছে ঈশ্বরের টাকা। এই স্থলে মানুষ গ্রহণ করে বটে, কিন্তু আসলে ঈশ্বর পান। এই যে দেখেন ইব্রিয় 7 অধ্যায়। আবার এই স্থলে মরণশীল মানুষেরাই দশমাংশ পায়, কিন্তু ওই স্থলে তিনি পান যাহার বিষয়ে এমন সাক্ষ্য দিয়াছে যে তিনি জীবন বিশিষ্ট। দেখলেন, কমপ্লিট প্রার্থনা করবেন এবং বাইবেলের বাক্য দিয়ে প্রার্থনা করবেন, মালাখি দিয়ে প্রার্থনা করে যে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ তোমার এই সন্তান তোমার প্রতিজ্ঞা অনুসারে। অলওয়েজ প্রার্থনা এই ধরনের হতে হবে, ও প্রভু এই বোন দশমাংশ দিচ্ছে, এই ভাই দশমাংশ, তুমি আসিবে। এই সমস্ত প্রার্থনা করলে দশমাংশ তার দেবেন না। প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ, মালাখি, যেটা আমি প্রার্থনা করি। আমাকে যদি কেউ কখনো কোনো কিছু দেয়, আমি বলি প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ, আমি করি। তোমার প্রতিজ্ঞাকে বিশ্বাস করে এই ভাই বা বোন বা এই ছেলে বা মেয়ে টাকা এনেছে, তুমি আশীর্বাদ করতে যিশু নামে বাধ্য, হয় না? এবং সে আশীর্বাদ পায়। এইখানে আমেরিকার একটা ছেলে অমি, এখন হয়তো একটু মাঝে মাঝে করতে পারে না, অনেক অসুবিধা হয়। ও যখন এই যে এইটা দিত, এই প্রার্থনার জন্য যার কোনো কাগজপত্র নাই, আমেরিকায় কোনো কাগজপত্র নাই, সে তাকে যে কোনো মুহূর্তে বের করে দেওয়ারই কথা, কিন্তু সে গভর্নমেন্ট জব পেয়েছে এবং সে এখন নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করেছে। আশীর্বাদ হয়নি, কিন্তু যিনি দশমাংশ দেবেন তিনিও জানবেন। তিনি দেবার আগে কি করবেন? হাঁটু গাড়বেন, হাঁটু গেড়ে বলবেন টাকাটা, যেটা আমি করতাম, টাকাটা নিয়ে আমি বলতাম প্রভু এই টাকা আয় করার ক্ষমতা আমার নাই, তুমি দয়া করে দিয়েছ, তোমার দান
তুমি সমস্ত টাকাটাই আমি তোমাকে দিয়ে দেই, তার থেকে তোমার প্রতিজ্ঞা অনুসারে ভালো করে শুনবেন, এইটা দরকার হলে এই 10% নিয়ে আমি তোমাকে দিচ্ছি, 90% আমি তোমার কাছ থেকে ধার করে নিচ্ছি, তুমি ইহাতে আশীর্বাদ করো। আমি এই প্রার্থনা করে সবসময় তারপরে দিলে তোমার প্রতিজ্ঞা অনুসারে যিনি গ্রহণ করেন, তুমি মালাখিতে বলেছ প্রতিজ্ঞাটা পাঠ করতে হবে বা বলতে হবে যে আমি আকাশের দ্বার মুক্ত করিয়া তোমাকে আশীর্বাদ করি কিনা তুমি দেখো। যখনই গোল করে শুভেন্দু কাঞ্জি যখন দশমাংশ নেবে, আমি জানি রক্সিকেও আমি এগুলো বলেছি, সব সময় প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ, তুমি আশীর্বাদ করতে বাধ্য। ধন্য যিশু। শিখলেন, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমেন। আমেন আমেন, প্রেজ দ্য লর্ড। আর দশমাংশ কখনো ভাগ করে 2 জায়গায় দেওয়া যায় না। দশমাংশ 2 চার্চে দিলাম কোনোদিন হবে না। আমি এককালে মাঝে এরকম করেছিলাম, কিন্তু আমি শিখেছি যে নো, দ্যাটস নট অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে শুনি যে আমাকে এখনো বলেন যে এই জায়গায় একটু দেই, ওই জায়গায় একটু দেই, কোনো কাজ হবে না। যে জায়গায় দেবেন এক জায়গায় দেবেন। তবে গালাতীয় 6 অধ্যায় সেখানটা দেখবেন যে শিক্ষকের কাছ থেকে তুমি উত্তম বিষয় শিক্ষা পাও, তাকে সমস্ত সব বিষয়ের ভালো বিষয়ের সহভাগী করো। আমি আমার মতন করে বললাম, ভার্সটা পারলে দিয়ে দাও চ্যাটে। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। নতুন তো কেউ নাই। হালেলুয়া। কারণ দশমাংশর বিষয়টা আমাকে শিক্ষা দিতে হবে, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কারো কাছে টাকা চাই না। কারণ এই দশমাংশের টাকা দিয়ে আমরা ভাত খাই না। ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের কাজের জন্য ব্যবহার হয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে বাধ্য, করতে বাধ্য। তিনি প্রতিজ্ঞা করেছেন। আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা। ইংরেজিতেই বলি একটু, God is on my side. God is on my side. For the blood has been applied. For the blood has been applied. Nothing shall be denied. Nothing shall be denied. Everything will be supplied. Everything will be supplied. So I enter into his rest. So I enter into his rest. I know I will get. I know I will get God's best. God's best. প্রভু তোমার বেস্ট হচ্ছে প্রভুর ভোজ। বলেন, প্রভু তোমার বেস্ট হচ্ছে প্রভুর ভোজ। প্রভু তোমার বেস্ট হচ্ছে প্রভুর ভোজ। তোমার মাংস ও রক্ত। তোমার মাংস ও রক্ত। আর এই মাংস ও রক্ত আমরা গ্রহণের মাধ্যমে, আর এই মাংস ও রক্ত আমরা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতেছি, সম্পূর্ণভাবে বুঝতেছি যে তুমি আমার মধ্যে বাস করো। যে তুমি আমার মধ্যে বাস করো। আর তোমার তোমার আমি তোমার মধ্যে বাস করি। আর আমি তোমার মধ্যে বাস করি। আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে বাস করেন। আমার মধ্যে বাস করেন। আমি তোমার সন্তান। আমি তোমার সন্তান। রক্তকৃত সন্তান। রক্তকৃত সন্তান। আমার নাম স্বর্গে লিখিত। আমার নাম স্বর্গে লিখিত। আমি আশীর্বাদ প্রাপ্ত। আমি আশীর্বাদ প্রাপ্ত। তোমার বাক্য বলে দেখিবা মাত্রই বুঝিতে পারিবে। তোমার বাক্য বলে দেখিবা মাত্রই বুঝিতে পারিব। ইহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। ইহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত। আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত। আমরা শান্তিতে, শান্তির আশ্রমে। আমরা শান্তিতে, শান্তির আশ্রমে। নিঃসঙ্কতার আবাসে। নিঃসঙ্কতার আবাসে। যিশু নামে বাস করিব। যিশু নামে বাস করিব। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। 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 যিশু নামে চাই। যিশু নামে চাই।
আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন যে চার্চে যেভাবে ট্র্যাডিশনাল প্রার্থনা করা হয় প্রভুর ভোজ নিয়ে, আমরা স্বর্গ থেকে ডাইরেকশন পেয়ে সেই ওইভাবে প্রার্থনা করি না, কারণ যিশু বলেন ট্র্যাডিশন মেক্স অফ নো ইফেক্ট। একদিন প্রভুর ভোজ নিয়েও কথা বলবো হয়তো। আসুন আমরা গ্রহণ করি। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং আমরা এখন শেষ করি আজকে। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার চরণে এসেছি। আমরা আমাদের ভাই বোনেদের কাছ থেকে সাক্ষ্য শুনলাম এবং যে আত্মা জয় তারা করেছে এবং তারা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে নতুন নতুন আত্মা জয় করার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের সাক্ষ্য তোমারই গৌরব বহন করে, কারণ তোমারই গৌরবার্থে আমরা ইয়া বলি। প্রভু, ধন্যবাদ দিই যে আমরা শুনলাম বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যে দশমাংশ বা টাইট এবং তার যে প্রার্থনার যে শক্তি এবং ঈশ্বরের সন্তানদের যে মুখের কথা কখনো ফিরে আসে না। আর সেই জন্য আজকের এই মুহূর্তে প্রভু তোমার কাছে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি, তোমার সে পবিত্র ভোজ আমরা গ্রহণ করেছি, তোমার সে মাংস এবং রক্ত আমরা খুশি মনে নিয়েছি, কৃতজ্ঞতা জানাই। এইভাবে তুমি আমাদের উত্তর উত্তর বৃদ্ধি করছো এবং তোমার গৌরবার্থে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে তাদেরকে তুমি ব্যবহার করছো এবং আমাদের সেই স্লোগান পূর্ণ হতে চলেছে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে প্রস্তুত করছো এবং আমরা যে যেখানে আছি সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করছো এবং আমাদেরকে তুমি তোমার বাক্যের আলোকে আরো ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছ। তোমার এই গৌরব হোক, স্তুতি হোক। কালকে প্রভু তোমার সে বিজয় দিবস, তাই আমরা যে যেখানে আছি যেভাবে আছি প্রভু তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করব, সেই সাথেই আমরা আত্মা জয় করব। তোমার গৌরবার্থে তুমি আমাদেরকে এখন থেকে প্রস্তুত করছো যেন আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে ব্যবহৃত হই এবং তুমি ব্যবহার করছো, তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এই পবিত্র জুম তুমি উত্তর উত্তর বৃদ্ধি করছো, আমাদের ভাই বোনেদের যে যেখানে আছে, যে একদিনের জন্য যে জয়েন করেছিল আবার যেন তারা ফিরে আসে এবং যারা এই লিঙ্ক পাচ্ছে প্রভু তাদের হৃদয়ে তুমি কথা বলবে, আমরা একসাথে যেন আনন্দ করতে পারি এবং আমাদের আঙ্কেল যেমন বললেন তাদের হৃদয়ে তুমি কথা বলেছে এবং তারা সবাই জয়েন করবে। আমরা সে 1000-এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, তুমি খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ করবে। ধন্যবাদ, প্রশংসা করব তোমাকে দিয়ে। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 আসুন আমরা 121 গীত। গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভুর প্রার্থনা করো। আমি চলে যাব এখন, প্রভুর প্রার্থনার পরেই আমি চলে যাব। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি একসঙ্গে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ মধ্যে থাকুন। কালকে তাড়াতাড়ি আসবেন,
অনেক আশীর্বাদ জয় আপনাদের জন্য যিশু অপেক্ষা করে রইলাম। জয় বিজিত যিশু গান্ধী আমি আসি। জয় যিশু জয়